জয় রাধে সুধী ভক্তবৃন্দ, আমি সোমনাথ আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কার্তিক মাসকে দামোদর মাস বলার কারণ কি? কার্তিক মাসকে দামোদর মাস বলার কারণ, ভগবান এই মাসে দামোদর রূপে প্রকাশিত হয়েছিলেন। মা যশোদা যখন তার দুষ্টুমির জন্য দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন, এই ঘটনা বৈষ্ণববৃন্দরা স্মরণ করে থাকেন এবং এই মাসকে তারা বিশেষভাবে পালন করে থাকেন। বিশেষ করে ব্রত ও আরাধনার মাধ্যমে তাকে শ্রদ্ধা জানান। তো এই দামোদর মানে কি? দাম অর্থাৎ দড়ি, আর উদর মানে পেট। তো এই দুটি মিলে হয়েছে দামোদর। মাখন খাচ্ছিল হাড় ভেঙে, মা যশোদা তাকে দড়ি দিয়ে একটি মন্থন পাত্রের সঙ্গে বেঁধে রেখেছিলেন। এই মাসে ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত ও দামোদরাষ্টকম পাঠ করা উচিত। তো এই মাসে কি কি খেতে নেই? রাজমাস, বরবটি, শিম, কলমি শাক, পটল, বেগুন, মাছ, মাংস ইত্যাদি এই সমস্ত জিনিস খেতে নেই। যারা এই এক মাস হব্বিষান্ন করবেন, শ্রী শ্রী হরিভক্তি বিলাস মতে আতপ চাল, ঘি, কাত্তন, শ্যামা চাল, সৈন্ধব লবণ, ননিপূর্ণ গোদুগ্ধ, পাকা কলা, কাঁচা কলা এসব খাবেন। কাঁচা পেঁপে, আলু, মরিচ এসব খেতে পারবেন। এছাড়াও স্কন্দ পুরাণের নাগরখণ্ডে অল্প বীজযুক্ত যে সমস্ত ফল আছে সেইগুলি আহারের উল্লেখ রয়েছে। যেগুলি হব্বিষান্নের সঙ্গে চলবে না সেগুলি হলো মুগ ডাল, তিল, তেল, বেতো অর্থাৎ বেতো শাক, মূলা, জিরা, তেঁতুল। দিনে 2 বার সূর্য উদয়ের আগে হব্বিষান্ন গ্রহণ করা উচিত। শরীরে তেল, সাবান, কসমেটিক ইত্যাদি ব্যবহার করা নিষিদ্ধ। হরিভক্তি বিলাস মতে গ্রন্থের 1600 অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে কার্তিক মাসে দেবালয়ে ভক্তিভাবে দীপদান এবং অখণ্ড দীপাবলির আয়োজনে দীপমালা সজ্জা এবং আকাশপ্রদীপ দান করলে ভগবানের প্রীতি লাভ করা যায়। পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। জয় শ্রী রাধে গোবিন্দ, জয় গুরু, জয় ব্রহ্ম, জয় কালী।